আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, যে অভ্যাসগুলি বা যে আমল করলে মানুষ দিনে দিনে গরিব হয়, আপনি যদি এই অভ্যাস এই আমলগুলি করেন, দিনে দিনে আস্তে আস্তে আপনিও নিজে গরিব হয়ে যাবেন। বন্ধুরা, এই প্রসঙ্গে আজকের ভিডিও আমি একে একে সম্পূর্ণগুলি বলছি, আপনারা ভিডিওটা টেনে দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখুন। হয়তো এই আমলগুলি আপনার মধ্যেও আছে। যদি আজকে এই ভিডিও থেকে আপনি ভিডিওটা সম্পূর্ণ শুনেন এবং দেখেন, তাহলে আপনিও বুঝতে পারবেন আপনার মধ্য থেকে সেই বদ আমলগুলি আপনি ত্যাগ করবেন সহজে। বন্ধুরা, এই জন্য এর আগে বলতে চাই, আমার চ্যানেল সাইফুল দোয়া মিডিয়া এ পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুরা, এমন কি আমল, এমন কি বদ আমল, এমন কি কাজ, যে কাজগুলো করলে আপনারা দিনে দিনে দরিদ্র হয়ে যাবেন, গরিব হয়ে যাবেন। বন্ধুরা, কাজগুলি হচ্ছে, এক নম্বরে হচ্ছে জিনা বা ব্যভিচার করলে। আপনি যদি অযথা জিনা ব্যভিচার করেন, আস্তে আস্তে আপনি গরিব হতে থাকবেন। 2 নম্বর হচ্ছে উজু ব্যতীত হাঁটিতে দুরূদ শরীফ পড়লে। আপনার উজু নাই, অর্থাৎ আপনি অপবিত্র অবস্থা হাঁটতে যদি আপনি দুরূদ শরীফ পড়েন রাসূলের উপর, আপনি দিনে দিনে গরিব হবেন। 3 নম্বর হচ্ছে নামাজে অবহেলা করা। আপনি নামাজকে যদি অবহেলা করেন, আপনি অকারণে বিনা কারণে নামাজ পড়লেন না, শুধু অপচয় করলেন নামাজ, এর সময়টা অন্য রাস্তা খারাপ কাজে ব্যয় করলেন, তাহলে আপনি দিনে দিনে আপনি গরিব হয়ে যাবেন। বন্ধুরা, 4 নম্বর হচ্ছে মিথ্যা কথা বলা। আপনি কথায় যদি মিথ্যা বলেন, তাহলে আস্তে আস্তে গরিব হয়ে যাবেন। বন্ধুরা, মিথ্যা কথা ছাড়তে হবে। বন্ধুরা, মিথ্যা কসম খাওয়া। আপনি যদি কোনো দিন শুধু কসম খান, মিথ্যা কসম, এগুলি খাইলেও আপনি দিনে দিনে গরিব হয়ে যাবেন। বন্ধুরা, নামাজের অলস্য করা। আপনি নামাজ পড়তে গেছেন, একটু অলস করতেছেন, নামাজে অলস্য করা যাবে না। 7 নম্বরে পিতামাতাকে কষ্ট দেওয়া যাবে না, কষ্ট দিলে আপনি গরিব হয়ে যাবেন। 8 নম্বরে শিক্ষককে অমান্য করা, অবহেলা করা, শিক্ষককে মান্য না করা। আপনি যদি অবহেলা করেন, গরিব হয়ে যাবেন। গান বাজনার মজলিসে যাওয়া বা শোনা, আস্তে আস্তে গরিব হবেন। 10 নম্বরে মাগরিব বা এশার নামাজের মধ্যবর্তী সময়ে শুয়ে থাকা বা ঘুম যাওয়া বা নিদ্রা যাওয়া। মাগরিব বা এশার নামাজের এই টাইমটার মধ্যে ঘুমাইতে পারবেন না, শুইতে পারবেন না। বন্ধুরা, 11 নম্বর হচ্ছে ছেলে মেয়ের প্রতি বদদোয়া করা। কেউ যদি ছেলে মেয়েকে বদদোয়া করে, সে আস্তে আস্তে দরিদ্র হতে যাবে। 12 নম্বর হচ্ছে দাঁড়াইয়া পায়জামা পরতে পারবেন না। 13 নম্বর হচ্ছে বসিয়া মাথায় পাগড়ি পরিধান করা। কেউ যদি পাগড়ি পরিধান করে, বসে পড়তে পারবে না, পাগড়িটুকু দাঁড়াইয়া পড়তে হবে। প্রিয় বন্ধুরা, প্রস্রাবের স্থানে বসিয়া উজু করা। যেখানে আপনি প্রস্রাব করেন, ওই জায়গার মধ্যে বসে যদি উজু করেন, তাহলে দিনে দিনে গরিব হইতে পারবেন। বন্ধুরা, 15 নম্বর হচ্ছে পরিবারের স্ত্রী লোককে বেপরদা করা। কোনো আপনার পরিবারের মধ্যে ছেলে মেয়ে অথবা আপনার পরিবার মা বোন যারা আছে, তাদেরকে বেপরদা চলাফেরা করতে দেওয়া বা করলে আপনি দিনে দিনে গরিব হয়ে থাকবেন। 16 নম্বরে জামার আস্তিন বা কাপড়ের আঁচল, জামার হাত অথবা কাপড়ের আঁচল দ্বারা মুখ পরিষ্কার করা। আপনি দিনে দিনে গরিব হইতে থাকবেন। 17 নম্বর হচ্ছে ভাঙ্গা বাসনে বা ভাঙ্গা গ্লাসে পানাহার করা। আপনি যদি ভাঙ্গা গ্লাসে বা ভাঙ্গা বাসনে ভাত খান বা ভাঙ্গা কোনো গ্লাস দিয়ে পানি পান করেন, তাহলে দিনে দিনে আপনি গরিব হইতে থাকবেন। 18 নম্বর হচ্ছে প্রভাতে শুয়ে থাকা। মানে সকালবেলা যদি শুয়ে থাকেন, সকালে একটু লেট করে দেরিতে শুয়ে থাকলে বা অসময়ে ঘুম হইতে ওঠা সময় ছাড়া, তাহলে আপনি গরিব হইতে থাকবেন। 19 নম্বরে শরীরের গুপ্ত স্থান লুম কাঁচি দ্বারা কাটা এবং 40 দিনের মধ্যে পরিষ্কার না করা, তাহলে দিনে দিনে আপনি গরিব হইতে থাকবেন। 20 নম্বর হচ্ছে ঘরের মাকড়সার জাল থাকিতে দেওয়া। যদি কোনো সময় আপনি ঘরের মধ্যে জাল টাল বানে, মাকড়ের ঘরটর করে, এগুলি আপনি পরিষ্কার করতে হবে, এগুলি থাকতে দেওয়া যাবে না। 21 নম্বর হচ্ছে ঘর ঝাড়ু দিয়ে আবর্জনা ঘরের মধ্যেই জমা করে রাখা। আপনি ঘর ঝাড়ু দিয়ে ঘরের কোনো জায়গাতে
এগুলি ময়লাগুলো রাখতে পারবেন না, এগুলি ফেলে দিতে হবে। 22 নম্বরে ঘরের দরজায় হাত মুখ ধোয়া। ঘরের দরজার মধ্যে দাঁড়িয়ে যদি হাত মুখ ধোন পানি দিয়ে, তাহলে গরিব হতে থাকবেন। 23 নম্বর হচ্ছে খাইবার বাসন বা হাঁড়ি পাতিল ইত্যাদি খাইবার পর না ধুয়ে রাখিয়া দেওয়া। যদি আপনি খাওয়া দাওয়া করে কোনার মাধ্যমে না ধুয়ে রেখে দেন, এগুলি পরে ধুইবেন মনে করেন, তাহলে আপনি দিনে দিনে গরিব হইতে থাকবেন। প্রিয় বন্ধুগণ, রাস্তায় হাঁটিতে কোনো জিনিস খাওয়া। আপনি যদি রাস্তার মধ্যে দাঁড়ায় হাঁটিতে কোনো জিনিস খাওয়া দাওয়া করেন, তাহলে আপনি আস্তে আস্তে গরিব হয়ে যাবেন। 25 নম্বর হচ্ছে খালি শরীরে থাকা। আপনি যদি কোনো খালি শরীরে থাকেন বেশি করে, তাহলে আপনি দিনে দিনে গরিব হইতে থাকবেন। 26 নম্বর হলো হাত না ধুয়ে খাওয়া। আপনি হাত পরিষ্কার করে ধুয়ে খাওয়া দাওয়া খেতে হবে, যে কোনো জিনিস ধুয়ে খেতে হবে। 27 নম্বরে উজু করিবার সময় সাংসারিক কথা বলা। আপনি উজু যখন করবেন তখন সাংসারিক কোনো কথাবার্তা বলতে পারবেন না। প্রিয় বন্ধুরা, এই জন্য এই অভ্যাসগুলি, আরও অনেকগুলি আছে, ভিডিও লম্বা হবে সেই জন্য বলছি না। যাই হোক, এই অভ্যাসগুলি আপনি দূর করবেন, এই অভ্যাসগুলি থেকে আপনি বেঁচে থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ আপনাকে ধনী করে দিবে দিনে দিনে। যাই হোক বন্ধুরা, এর পরবর্তী ভিডিও আসবে ধনী হওয়ার আমল। এ বলে বিদায়। আসসালামু আলাইকুম।